নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন পুলিশ পরীক্ষার্থীর একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু ভুলে যেও না যে তোমাদের মাথার উপরে পরীক্ষা আছে। অনেক জনা তোমাকে অনেক কিছু বলবে যে এখন হবে না পরীক্ষা, তখন হবে না, গিয়ে আড্ডা মারো, গল্প করো, কিন্তু দিনের শেষে তোমাকে প্রিপারেশন নিতেই হবে, না হলে কিন্তু তোমার ক্ষেত্রে চাকরি পাওয়াটা কিন্তু খুব দুষ্কর হয়ে যাবে। তো চলো ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা কথা বলি যে গতকাল তোমরা প্রত্যেকেই দেখেছো রথযাত্রা ছিল এবং তার সাথে সাথে আমার ছেলে সৌম্যদীপের মুখে ভাত ছিল। ঠিক আছে, তোমরা প্রত্যেকজন আশীর্বাদ করেছো, আমি ভিডিওতে দেখেওছি, অনেক খুশি হলাম। তো যাই হোক, তোমাদেরকে বেশ কিছু কথা আমার বলার আছে এবং তোমাদেরকে আমি বলেছিলাম, হয়তো যারা ইউটিউব ফলো করো তোমরা ভালো করে জানো, একটা ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে 7 তারিখের পরে আমি তোমাদের জন্য ইউটিউবে তোমরা যেমন চেয়েছিলে যে তোমরা চিরঞ্জিত স্যার যে আপনার চ্যানেলে কি বলে 2019 সাল 2020 সালে কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু অনেক ক্লাস পেয়েছি, কিন্তু 2021 সালের পরে 22-23-এ কিন্তু সেই রকম ভাবে খুব একটা কিন্তু ক্লাস আমি পাইনি, কারণ ইনস্টিটিউটে যত স্টুডেন্ট সংখ্যা বেড়েছে তত ক্লাস সংখ্যা বাড়ে। ঠিক আছে, তো এইটুকু তোমাদেরকে বারবার করে বলছি, তোমরা একটা জিনিস খাতায় নোট করো, যদি উইদাউট পেন পেপার অঙ্ক শিখতে চাও, আমি আবারও বলছি, গোটা ইউটিউব জগৎ তোমাকে কি করাচ্ছে, গোটা ইনস্টিটিউট তোমাকে কি করাচ্ছে, তাকে তুমি সাইডে রাখো। যদি চিরঞ্জিত স্যারের সাথে যদি চোখে দেখে যদি উত্তর করতে চাও, যদি উইদাউট পেন পেপার অঙ্ক যদি করতে চাও, তাহলে প্রতি বুধবার, এগুলো বলার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, ফ্রি অফ কস্ট প্রতি বুধবার সকাল 11টা ক্লাস চলবে 2 ঘন্টা। দেখো, আমার পক্ষে আজকে তোমরা প্রত্যেকজন জানো যে বাঁকুড়া ব্রাঞ্চ রয়েছে, পাঁশকুড়া ব্রাঞ্চ রয়েছে, বর্ধমান ব্রাঞ্চ রয়েছে, রানাঘাট ব্রাঞ্চ রয়েছে। এতগুলো ব্রাঞ্চকে কিন্তু আমাকেই পড়াতে হয়। ঠিক আছে, কারণ আমি কারো দায়িত্ব নিয়ে যখন পড়াই তখন সবাই আমাকেই চাই, তো আমি কিন্তু অনেক কষ্ট করে হলেও ওখানে পড়াতে যাই। তার বাইরেও হাজার হাজার স্টুডেন্ট অনলাইনে আছে এবং সেই সমস্ত স্টুডেন্টদেরকে পড়ানোর পরেও আমি কিন্তু প্রত্যেক বুধবার এই ডেটটা কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু বার করতে পেরেছি। এই 2 ঘন্টা মানে অঙ্কের জাদু কাকে বলে, আমি এভরিওয়ানকে বলবো যে আমার ক্লাস ভার্সেস গোটা ওয়েস্ট বেঙ্গলের ক্লাস, গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পুলিশ যতজন পড়ায় সবার আমি ক্লাসকে চ্যালেঞ্জ করে বললাম, ক্লাসটা খালি দেখবে। ঠিক আছে, যে চিরঞ্জিত স্যার ক্লাস কেমন করায় অ্যাকচুয়ালি। দেখো, এতদিন আলাদা বিষয়, দেখো আপডেট কেন দিই, এর আগের দিনও তোমাদেরকে বলে দিয়েছিলাম যাতে তোমরা সতর্ক হয়ে যাও। আজকে 13 বছরের ক্যারিয়ার আমার, ঠিক আছে, আজকে 13টা বছর, আজকে 5 বছর ইউটিউব লাইনে রয়েছি, আজকে 5টা বছরে প্রচুর ছাত্রছাত্রীকে শুধুমাত্র লোকে অনেকজন বলে আপডেট দিয়ে হেল্প করছি, এরকম ব্যাপারটা না। আজকে আমার ইনস্টিটিউট থেকে কতজন চাকরি পেয়েছে, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে কতজন সিলেকশন পেয়েছে, সেটা তুমি একটু আমার চ্যানেলের ব্যাকে যাও, অথবা তুমি তোমার নিয়ারেস্ট কোনো থানাতে অল্প বয়সী কোনো স্টুডেন্টকে গিয়ে আন্দাজে জিজ্ঞাসা করো, হয়তো কিছুটা হলেও জানতে পারবে। এটুকু জেনে রেখো, আজও পশ্চিমবঙ্গের সব থেকে ভালো লাগে, ছাত্রছাত্রীরা শ্রেষ্ঠ জায়গায় রেখেছে, খুব ভালো লাগে এটাই। ঠিক আছে, তো যাই হোক, শ্রেষ্ঠত্ব কি শুধুমাত্র ইউটিউবার বা শুধুমাত্র কি আপডেট দেয়, নাকি ক্লাসও কি এরকম ধাসু লেভেলে করায়? পেন পেপার ছাড়া অঙ্ক হবে প্রত্যেক বুধবার। আমি আবারও বলছি, আমার যাই হয়ে যাক, যদি মাথায় বজ্রাঘাত না পড়ে তাহলে তোমাদের এই ক্লাসটা বন্ধ আমি করব না। সব দেখো, আমার পক্ষে সপ্তাহে একদিনে বেশি ইউটিউবে করানো অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তো প্রত্যেক বুধবার 11টা থেকে তৈরি হয়ে যাও, অঙ্কের আলাদাভাবে একটা বিপ্লব আসতে চলেছে। ঠিক আছে, তোমরা নিজে ক্লাস দেখবে, দেন তার মানে আগামী পরশু দিন ফার্স্ট ক্লাস নেবো আমি। ঠিক আছে, এটা গেল তোমাদের। 2 নম্বর হচ্ছে, তোমরা আমাকে বলেছিলে যে স্যার জিকেটা যেমন আমাদের আগে দিতেন, এইরকম ধরনের, তোমাদেরকে কথা দিচ্ছি, অনেক দিন হয়েছে যে জিকে মিডিলে অফ ছিল। ঠিক আছে, সময় পাইনি, কিন্তু আমি সময় বার করে তোমাদেরকে আমি বলছি, প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব প্রত্যেক দিন অন্তত পক্ষে বেস্ট 25 কোশ্চেন যেগুলো জিকে, সেগুলো আমি তোমাদের কিন্তু দেবো ইউটিউবে সকালবেলার দিকে দিয়ে যাব। আমি দেখো, আমি তো পড়াতে যাই, ব্যাচের ক্লাস থেকে আমি 1000 আপডেট সবসময় করতে পারি না, তো 25টা প্রশ্ন সকালের দিকে আমি 7টা 7:30টার দিকে আপডেট করে দেবো। মোটামুটি তোমরা 7:30-এর মধ্যে পেয়ে যাবে। 7:30-এর মধ্যে তোমরা এই ক্লাসটা প্রত্যেকজনকে বলবো। ইউটিউবে কোন টিচার কি করায় আমি জানি না, ঠিক আছে, কিন্তু এইটুকু বলবো, তোমরা যদি
মনে করো যে না কোশ্চেন আমাকে হুবাহু কমন পেতে হবে, তাহলে 25টা করে যে কোশ্চেনের সেট আমি করাবো এটা হুবাহু ফলো করো। আমি তোমাদেরকে বলছি, আর আমাদের আলটিমেট গাইড বুকটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেক জনের কাছে রয়েছে, আশা করি প্রত্যেক জনের কাছে রয়েছে। যদি না থাকে আবারও বলে দিচ্ছি, তোমার মতো বুকা পৃথিবীর বুকে নাই যে চিরঞ্জিত স্যার আলটিমেট গাইড বুকটা তোমার কাছে নেই, ঠিক আছে? একবার ওটা নিয়ে রাখো। তাহলে এই দুটো ফ্রি অফ কস্ট আগামীকাল থেকে এটা শুরু হচ্ছে, ঠিক আছে? এটা অনেকজন হয়তো বলবে স্যার বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে না, কথা দিচ্ছি আই সোয়ার। যদি খুব প্রবলেম না হয় তাহলে বন্ধ করবো না, হয়তো একটা দুদিন হয়তো কোনো মিস যেতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু সপ্তাহে মোটামুটি 5 থেকে 6 দিন তোমরা এই ক্লাসটা পাবে, 7 দিনও পেতে পারো, ঠিক নাই, ঠিক আছে? কিন্তু প্রতি বুধবার এই ক্লাস কিন্তু আমি বন্ধ রাখছি না, এটা শুধুমাত্র অনলি ফর ইউ, অনেক রিকোয়েস্টের জন্য। এবার চলো আপডেটের বিষয়টা তোমাদেরকে পরিষ্কার করে বলি, যে অনেকজন লাপালাপি করছে, যে স্যার ডাব্লিউবিপি এক্সাম পোস্টপন, এত বড় একটা হেডিং দিয়ে দিচ্ছে, কেপি এক্সাম নাকি পোস্টপন, ঠিক আছে? ডাব্লিউবিপি এসআই নাকি এখন কোনো পরীক্ষার খবর নেই, ঠিক আছে? তোমাদেরকে আমি পরিষ্কার করে বলছি, চাকরি পেতে চাস তাহলে এইসব ফালতু ভিডিও না দেখে নিজের পড়াশোনা কর, বুঝলি? এর আগেও আমি তোদেরকে বলছি, অনেকজন বলছে পুলিশ কি বলে পুলিশ দিবস বলে নাকি পরীক্ষা নেয়, পরীক্ষা হবে না, পরীক্ষাটা করায় হাই স্কুল, পুলিশ বোর্ড করাচ্ছে, কিন্তু আর পুলিশ হচ্ছে এমার্জেন্সি সার্ভিস। তুমি পুলিশ দেখেছিস যে পুলিশ দিবস বলে পুলিশরা ছুটি পাচ্ছে, এরকম তো না। তাহলে সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি আবারও তোমাদেরকে বলছি, এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে, এর আগেও আমাদের ছাত্রছাত্রী যারা পিআরবি বোর্ডে গেছিল তাদেরকে পিআরবি থেকেও সরাসরি বলে দিয়েছিল সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এক্সামিনেশন হবে। এরপরেও তোমাদেরকে বলছি, বিভিন্ন স্কুলে নোটিশ আসা শুরু হয়েছিল, স্কুলের নোটিশও কিন্তু আমি দেখেছিলাম, স্কুলের নোটিশ আসা শুরু হয়েছিল সেপ্টেম্বরের, কিন্তু তোমাদেরকে বলছি এখনো পর্যন্ত কিন্তু স্কুলে কোনো পোস্টপন নোটিশ কিন্তু কোনো জায়গায় যায়নি। সুতরাং তোমাদেরকে এটা বলছি, তোমরা কিন্তু ভুলেও এইসব ভাবনা চিন্তা রেখো না যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে না। হ্যাঁ, এটা ঠিক কথা যে স্যার পুলিশের আপডেট সেপ্টেম্বর 1 তারিখেই হবে, দেখো এখনো পর্যন্ত ঠিক হয়েছে 1 তারিখে হবে, কিন্তু যদি ইনকেস চেঞ্জ হয় সেপ্টেম্বর মাস কিন্তু পার হবে না। কলকাতা পুলিশের কথা বলছি, বেঙ্গল বলছি না। আমি আবারও বলছি, তাই বলছি বারবার করে এইভাবে এই ভিডিও বানাচ্ছে, ও ভিডিও বানাচ্ছে, এইসব না দেখে কিছু ছাত্রছাত্রী আছে যারা তোরা শুধুমাত্র এক্সাম ডেট নিয়ে চিন্তা ভাবনা করছিস, এটা একবারও মনে হচ্ছে না যে প্রিপারেশনটা ঠিকঠাক করি। এটা আমি ব্যাচে পড়াই বা আমি কোনো জায়গায় পড়াই, তো আমি দেখি যে যখন একটা ব্যাচে ক্লাস করে 300 জন ধর একটা ব্যাচে রয়েছে, সিরিয়াস বলছে, আমার অনলাইনে ব্যাচের কথাই বলছি, সেখানে লাইভ ক্লাস করে 130 থেকে 40 জন, কিন্তু 300 জনই পড়ে কি রেকর্ডেড দেখে। তো একটা কথা বলি, সবকিছু কিন্তু রেকর্ডেড ক্লাস দেখে বা সবকিছু কিন্তু যে পড়বো এই ভাবনা চিন্তা রাখলে কিন্তু হবে না, যেটা দেন কিন্তু পড়তে হবে। কারণ একটা জিনিস জেনে রাখিস বাবা, যদি লাইফটা নষ্ট হয় তোরই হবে, চিরঞ্জিত স্যারও থেকে যাবে, বাকি স্টুডেন্টরাও থাকবে, যে সমস্ত গ্রুপগুলো বানিয়েছে তারাও থেকে যাবে, কিন্তু তোর ক্ষতি হয়ে যাবে, এটা কিন্তু বলে রাখছি। তাই বারবার করে বলছি, কলকাতা পুলিশের এক্সামিনেশন কোনো পোস্টপন নয়। তোমাদেরকে বলছি, যদি সেপ্টেম্বরের 1 তারিখ এখনো পর্যন্ত ঠিক আছে, তো যদি এর পরেও যদি কোনো রকম ডেট পেঁচায় সেটা বলবো, আর ইনকেস এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু পরিবর্তন হয়নি, আর যদি ইনকেস পরিবর্তন হয় সেটা সেপ্টেম্বর মাসের এক্সামিনেশন হবে, সেটাকে মিলিয়ে রেখো, ঠিক আছে? তো আমি বারবার করে বলছি, সুতরাং অযথা এরকম ভেবো না যে এই পুজোর পরে চলে যাবে, এই পুজোর পরে চলে যাবে, কারণ কলকাতা পুলিশের কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে, মাথায় রেখো। স্যার বেঙ্গল পুলিশের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? বেঙ্গল পুলিশের পরীক্ষা এখনো পর্যন্ত নভেম্বর মাসের 2nd উইক হতে চলেছে, যেটা আমার কাছে খবর আছে। আজকে এতদিন ধরে আপডেট দিই, তো কম বেশি তোদের ভালোর জন্যই দিই, এরকম নয় যে স্যার যদি সেপ্টেম্বর 2nd উইকে পরীক্ষা না হয় আপনাকে উল্টো পাল্টা বলবো, এটা আমি তোদের কাছে প্রাপ্য নয়। আজকে যারা জানে তারা জানে যে চিরঞ্জিত স্যার রিক্রুটমেন্ট বেরোনোর জন্য কতটা কি করেছিল। আজকে তোরা ভুলে যেতে পারিস, কলকাতার রাস্তা সেগুলো ভোলেনি রে। রেজাল্ট চাই, রিক্রুটমেন্ট চাই, নিউ রিক্রুটমেন্ট চাই, পিআরবি তুমি হায় কে বলেছিল? বলার ক্ষমতাটুকু রাখতে হয়। অনেক ভালোবাসি তোদেরকে, বুঝলি? তাই তো 42 ডিগ্রি তাপমাত্রাতে গিয়ে চেঁচামেচি 30 চাই, আজকে এসআইতে 30 হয়ে গেছে, ডাব্লিউবিতে 30 চাই, দেখ 30 হয়ে গেছে। তো এইটুকু তোদেরকে বলবো যে পাশে যেরকম ছিলাম আছি, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন গোটা পশ্চিমবঙ্গের কোর্স ফি কোনদিন ওপরে তুলতে দেবো না, এইটুকু তোদেরকে বলছি। গরিব ছাত্রছাত্রীরা কে কি বেশি কোর্সে পড়াচ্ছে তো আমি বলতে পারবো না, কিন্তু চিরজীবন তোদের জন্য আমি না কোর্স ফি বাড়িয়েছি,
না বাড়াবো। আজও পশ্চিমবঙ্গে তোকে বলছি সব থেকে বেশি স্টুডেন্টকে পড়ার চেষ্টা করছি এবং সিলেকশন পাওয়ানোর চেষ্টা করছি, একজনকে খাঞ্জার বানানোর চেষ্টা করছি। লোকে 5 জন বহুজনা বহু রকম সমালোচনা করে। একটা ছোট্ট আমি নাম বলছি না, কিছুদিন আগে আজকে মাস 2-3 হলো ইউটিউবে বিভিন্ন রকম আমার নামে উল্টো পাল্টা কুচ্চা রটাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে আমার মানে ইনস্টিটিউট আমার এই ওই, কিন্তু সে আমার স্টুডেন্ট না, সে ইউটিউবে কিন্তু ভিডিও বানাচ্ছে, খুব ভালো কথা। গভর্নমেন্ট রেজিস্টার টার্গেট 100 গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট, যার 4টে ব্রাঞ্চ রয়েছে, যার কাছে 1জন 2জন নয় 20,000 স্টুডেন্ট পড়াশোনা করে, বোঝা গেল? তো সেই রকম একটা ইনস্টিটিউটের নামে লাগাতার দিনকে দিন বলে যাচ্ছে বিভিন্ন রকম কথা। আজকে আমাকে নাকি অনেকজন কি বলছে, মানে সে নাকি এটা বলেছে যে আমি আন্দোলনে যাই ভিউ পাওয়ার জন্য, এটাও বলেছে যে আমি আন্দোলনে যাব, তার কমিউনিটি পোস্টে আমার কাছে স্ক্রিনশট রয়েছে, স্ক্রিনশট, যে আমি যদি চাকরি না পাই, স্টুডেন্ট তো বলেছে আমি চাকরি যদি না পাই তাহলে আমি আন্দোলনে যাব, আন্দোলনে ভিউ পাবো, ভিউ পাওয়ার পরে আমি একটা হেলিকপ্টার ব্যাচ লঞ্চ করব। সবাই জানে চিরঞ্জিত স্যারের হেলিকপ্টার ব্যাচ, তো হেলিকপ্টার ব্যাচ লঞ্চ করবো, তাহলে একটা ছাত্রীকে প্রেম করে বিয়ে করব। আমার পার্সোনালি না জেলেই পারতিস, কারণ কোনো স্টুডেন্ট হিসাবে কোনো শিক্ষকের পার্সোনালে যাওয়াটা দরকার এটা ছিল না। তো যাই হোক, এইটুকু তোমাদেরকে বলবো। শুধু এটা নয়, আমার বাচ্চাকেও ছাড়েনি। তো আজকে আমি সেই ব্যক্তিকে, দেখো চিরঞ্জিত স্যার কিন্তু ছাড়ার পাত্র কাউকে না, একটা জিনিস জেনে রাখো, আমি না কাউকে আর কোনো সময় ভিডিওতে দেখেছি আমি কোনদিন কারোর নামে কিছু বলতে, নামে বলার কিছু নাই বাবা, যতদিন বলার দরকার ছিল বলেছি। তাকে আমি উকিল দিয়ে নোটিশও পাঠিয়েছিলাম তার বাড়িতে, আমি জানি না তাকে হয়তো 15 দিনের একটা লিগাল নোটিশ পাঠানো হয়েছিল। তো লিগাল নোটিশে বলা ছিল যে তুমি ভাই শুধরে যাও, তুমি তোমার জায়গাটাকে ঠিক করার চেষ্টা করো, কিন্তু সে করেনি। যাই হোক, সেটা সে করেছে না করেছে, আমি তার সঙ্গে আমি তাকে এটাই বলবো, তুমি আরো করো, তুমি আমাকে নিয়ে আরো রোস্ট করো, আরো করো, কিন্তু যেটা করছো সেটা ভজাতে হবে তোমাকে, তাই না? কারণ আমি আর 15 দিন পরে শুধু বেশি কিছু না, একটা কেস নম্বর তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। টিকটক বলি না আমি, টিকটক। তো এই 15 দিনের কাউন্টডাউন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। এছাড়াও আমি নদিয়া এসপি কে জানিয়েছি, সম্ভবত নদিয়াতে বাড়ি মনে হয়, সম্ভবত যাই না, পুলিশের থানা থেকে তো তাই বললো। তো যাই হোক, যেটাই আমি তোমার নদিয়া মানে সম্ভবত এসপিকেও চিঠিও করা হয়েছে, চিঠির উত্তর না পেলে সবকিছু নিয়েই একদম মানে অফিসিয়াল ভাবে কেস হবে। তো যাই হোক, কারণ কি চিরঞ্জিত স্যারের পার্সোনালি না দিলেই পারতো, চিরঞ্জিত স্যারের ফ্যামিলিতে দিনকে দিন যা মন তাই বলে যাচ্ছে, বিভিন্ন গ্রুপে উল্টো পাল্টা লিখে যাচ্ছে। আমি কি এতটাই খারাপ ডিজার্ভ করি তোমাদের কাছে? আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে চিরঞ্জিত স্যার কোনোদিন কারোর 5 পয়সা মেরেছে। চিরঞ্জিত স্যার আজ পর্যন্ত কতগুলো চাকরি পেয়েছে, তাহলে আজকে তুমি যদি কারোর নামে বদনাম করো তাহলে কিন্তু তোমাকে তার স্টুডেন্ট আগে হতে হবে, তাহলে তুমি তো আমার স্টুডেন্ট নও, তাহলে কেন এইসব বলে বেড়াচ্ছিলে? তো যাই হোক, আমি পরবর্তী যা কিছু হবে তোমার সাথে কোর্টে দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি তৈরি থাকো, কারণ কোর্টে যদি দেখা না হয়, কারণ জায়গাটা আমার আর মুখে বলার কিছু নেই, কোর্ট কেস জায়গাটা চলে গেছে। তো কারণ আমি এই বিষয়টা আইনত বিচার চাইছি, কারণ চিরঞ্জিত স্যারকে নিয়ে কিছু বলা, কারণ আমি যেটা করি নাই সেটাও কিন্তু কমেন্টে লিখে লাইক, মানে কি অনেকজন কি ভাবে যে কোর্ট, আমার উকিল কি বলছিল একটা কথা, আমি উকিলকে বলছিলাম নাম করে না, তো নাম না করলে কি হবে, তো অনেক উকিল আমাকে বলছে হাসতে হাসতে যে আমি তো 6 ফুট হাইট, আমি তো হাইকোর্টের লয়ার, আমি কাটোয়া কোর্টেও উঠি, হাইকোর্টেও উঠি, আমার লয়ার আমাকে বলছে। তো ধরো তুমি আমার নাম করছো না, কিন্তু বলছো যে ওই কোর্টে বসে, ওই কোর্টের যে উকিলটা আছে সে দাড়িওয়ালা, তার মাথার চুল বড়, আলটিমেট কাকে বুঝবে? বলছে কোর্টকে অত বোকা, কাকে বলতে চাইছে? তো যাই হোক, অনেকজনের মনে হয় যে নাম না করলে মনে হয় আমি তার আব্বা ভঙ্গিতে দেখিয়ে দিচ্ছ, তুমি হেলিকপ্টার ব্যাচ বলে দিচ্ছ, অথচ হেলিকপ্টারটা কে লঞ্চ করে সেটা সবাই জানে। যাই হোক, এত কথা এসব কিছু না, যা কিছু হবে, তুমি একজন স্টুডেন্ট, আমি অনেক তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি আর তোমাকে কিছু বলবো না, তোমাকে এখনো আমি জোরহাত করে বলছি, তুমি আমাকে নিয়ে যেটা মন তোমার বলো, ঠিক আছে? তোমার সঙ্গে আমার যা কিছু হবে কোর্টে ফয়সালা হবে, আর আমি দিয়ে দেবো, লিগাল নোটিশ তো আর যাবে না, কোর্ট থেকে হয়তো তোমাকে ডাইরেক্ট তখন ডাকবে, কেসটা আগে হোক তারপরে, আর মনে হয় কত 6-7 দিন মনে হয় টাইম আছে, 15 দিনের তো একটা লিগাল নোটিশ ছিল, তো 6-7 দিন পরে কেস হবে। তো যাই হোক, এসব বিষয় বাদ দাও, যে চিরঞ্জিত স্যারের রেপুটেশন নষ্ট করে মানহানি করার প্রচুর ভাবে চেষ্টা করেছে আমাকে, আজকে আমার ইনস্টিটিউটের নামে যা নয় তাই বলি বেরিয়েছে। কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি যে চিরঞ্জিত স্যার আজও বেস্ট ছিল, ঠিক আছে, আগেও থাকবে, কথাটা বুঝতে পারছেন? কি অঙ্ক করায় আমার ক্লাস, আজকে তোমাদেরকে বলছি,
আমি একটা ব্যাচ আজকে আমাদের এই প্রত্যেকটা ছাত্রছাত্রীর মুখের দিকে তাকিয়ে, আর 2 মাস আছে, 2 মাস পরীক্ষার একটা প্র্যাকটিস ব্যাচ, প্র্যাকটিস প্লাস সিলেবাস অনুযায়ী পড়ানো হবে। একটা ব্যাচ আজকে আমি লঞ্চ করব, সামনে থেকো। ব্যাচের ফিচার্স দেখবে, নেবে না নেবে তোমার ব্যক্তিগত ব্যাপার। ব্যাচের ফিচার্স দেখবে যে কিরকম ধরনের ব্যাচের সুযোগ সুবিধাটা পাচ্ছ তুমি। এই ক্লাসটা দেখবে, যেটা আমি কি বললাম, রবিবার 11টা থেকে, যে উইদাউট পেন পেপার কিরকম ভাবে ট্রিক্স এর মাধ্যমে বড় বড় অঙ্ক যেগুলো পরীক্ষায় বারবার আসে উহি সলভ করা যায়। অঙ্কের একটা আলাদা রেভলিউশন। আগে ক্লাস দেখবে, দেন তারপর ডিসিশন নেবে। জিকে ক্লাস দেখবে, দেন ডিসিশন নেবে যে চিরঞ্জিত স্যার কেমন ধরনের পড়ায়, কেন চিরঞ্জিত স্যারের কাছ থেকে এতজন সিলেকশন পায়। ঠিক আছে, তো এইটুকু তোমাদেরকে বলবো যে যারা আজকে আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানো, চিরঞ্জিত স্যার কেমন পড়ায়, তারা তো আমি বলবো দেরি না করেই লাস্ট ব্যাচটায় ভর্তি হবে। ঠিক আছে, তো চল এই কথাগুলো তোদেরকে বলে দিচ্ছি, সাথে থাকিস। আর যদি কারো মনে হয় যে আমি সব শুনবো না, সে বেরিয়ে যা। যদি কারো মনে হয় যে চিরঞ্জিত স্যারের শেষ ব্যাচে আমি অ্যাডমিশন নিয়ে নেবো, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ থেকেও বেশি কিছু, টোটাল 7 দিন আছে, তো এই 7 দিনে টোটাল 50 মক পাবি। তোকে কোন ইনস্টিটিউট দেবে আমাকে এটা বল। এই 7 দিনের যে স্ট্র্যাটেজি প্রিলিতে 50টার উপর মক পাবি। শুধু 50টার উপরে মকই নয়, মানে ফুল মক টেস্ট, কলকাতা পুলিশ স্পেশাল ফুল মক টেস্ট, 50টার উপর ফুল মক টেস্ট পাবি। তারপরও ডাব্লিউবিপির জন্য ব্যাচটা শেষ হবে না, ডাব্লিউবিপির জন্য চলবে ব্যাচটা। ঠিক আছে, আমি তোদেরকে বলছি যে এই সুযোগ সুবিধা তোকে কেউ দিতে পারবে না। প্রত্যেক মানে 50টা মক টেস্ট মানে বুঝতে পারছিস, তোর সব পিডিএফ আকারে পেয়ে যাবি। আর এইটুকু তোকে বলতে পারি যেরকম মানে, আর প্রত্যেকটা মক টেস্টের পেপার আবার সলভ করা হবে। এটা একটা অন্য টাইপের ব্যাচ। মক টেস্ট দেওয়া হবে, মক টেস্টের পেপার সলভ করা হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, তার মধ্যে 5 দিন 6 দিন তোমার লাইভ থাকবে, 2 দিন রেকর্ডেড থাকবে। এরকম ভাবে ম্যারাথন হবে ভোরবেলা। আমার স্টুডেন্টদেরকে কেউ যদি পরে জিজ্ঞাসা করে দেখো যে চিরঞ্জিত স্যার ভোর 5টা থেকে কি ক্লাস নেয়, জবরদস্ত ক্লাস। এইটুকু তোমাদেরকে বলতে পারি, আইদার সমালোচনা করতে পারো, আর না হলে ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, ব্যাচটার নাম দেওয়া হয়েছে যোদ্ধা, ডাব্লিউবিপি যোদ্ধা। ঠিক আছে, টোটালটা বেসড অন কনস্টেবল, কেপি এবং ডাব্লিউবিপি। তো যারাই ভর্তি হতে চাস, আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এখানে যুক্ত হয়ে যাস। আমি বারবার করে বলছি, 2 নম্বর দুটো জিনিস করতে পারিস, একটা হচ্ছে সমালোচনা করতে পারিস, আর না হলে এইগুলো প্লাস আমাদের প্র্যাকটিস। কি কি পাবি শোন, চ্যাপ্টার ওয়াইজ নোটস, চ্যাপ্টার ওয়াইজ নোটস পিডিএফ, সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস, তারপরে ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট 60 দিনের 50টা মক টেস্ট। কারণ আমি মনে করি যে স্টুডেন্টকে তখনই আমি বেস্ট জায়গায় নিয়ে যেতে পারবো যদি তাকে মক টেস্ট ঠিকঠাক দিই। ঠিক আছে, বেস্ট মক টেস্ট পাচ্ছ, আর তার থেকেও বড় জিনিস হচ্ছে তুমি টোটালি আমাদের গাইডলাইনে থাকবে, মোটিভেট থাকবে। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তো এই ডাব্লিউবিপি যোদ্ধাতে যারা ভর্তি হতে চাইছো, ব্যাচটার মানে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের কোর্স ফি খুবই নগণ্য, এবছরও নগণ্যই রাখা হয়েছে, মাত্র তোর 799 টাকা, এটা টোটাল কোর্স ফি। ঠিক আছে, 799। আগে যে ব্যাচগুলোতে ছিল সেটা ছিল 619 টাকা। ঠিক আছে, এটা কেন বেড়ে গিয়েছে তোমাকে বলছি, এটাতে কারোর জন্য আটকাবে না, কারণ এই টাকাটা তোমাদের যে জগন্নাথ উপলক্ষে, এই 799 টোটাল কোর্স ফ্রি, কিন্তু জগন্নাথ আমাদের কালকে তোমরা জানো রথযাত্রা ছিল, তো রথযাত্রা উপলক্ষে এইটা তোমরা পেয়ে যাবে 700 টাকায়, মানে 699 টাকা। ঠিক আছে, এটা কদিন ভ্যালিড স্যার? এই 699 থাকছে 5 দিন ভ্যালিড। টোটাল সিট সংখ্যা কটা আছে? লাস্ট ব্যাচ 200টা সিট আছে মাত্র। আমি কথা দিচ্ছি, চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে কথা দিচ্ছে, যদি এই ব্যাচ থেকে তোমাকে আমি সিলেকশন না পাওয়াতে পারি, জুতোটা এখানে যে মেরে দিয়ে যাবে, আমি রেডি করে রাখতে বলবো। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলছি। চ্যালেঞ্জিং ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউবিপি যোদ্ধা চ্যালেঞ্জিং ব্যাচ, এটুকু তোমাদেরকে বলবো। আগে যে ব্যাচ আমাদের লাস্ট আগের ব্যাচ, তার ক্লাস তোমরা নিজের ডেসক্রিপশনে দেওয়া আছে। লক্ষ্যভেদ যে ব্যাচ, আগের যে লক্ষ্যভেদ ব্যাচ আমাদের যেটা রানিং হয়ে গেল, এই লক্ষ্যভেদ ব্যাচে
লাস্ট যেটা তোমার ক্লাস আমাদের হয়েছে একটা ক্লাসের, তার দেখো আমাদের তো প্রাইভেট ক্লাস কপিরাইট দেওয়া থাকে, তো সেই ক্লাসের আমি একটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে যারা কলকাতা পুলিশ এসআই পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে বলি তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি, তোমাদের পরীক্ষাও কিন্তু খুব বেশি দেরি নয়। এসআই এর ডেসক্রিপটিভ প্রিপারেশন যদি শুরু না করে থাকো তুমি মূর্খ। তো বারবার করে বলছি যদি এসআই এর ডেসক্রিপটিভ পড়তে চাস তাহলে তার জন্য আমাদের কিন্তু দ্বিতীয় ব্যাচ, এটাই শেষ ব্যাচ। আর যেটা এসআই কলকাতা পুলিশের এসআই পড়াবে ডাব্লিউবিপি কেও কভার করবে, ব্যাচের নাম হচ্ছে ডাবল স্টার। ডবল স্টার অলরেডি রানিং, ডাবল স্টার 2.0। এখানে ভর্তি ফি কত আছে প্রত্যেককে জানো, এটা ভর্তি ফি আছে 999 টাকা প্লাস প্রত্যেক মাসে এটা পেমেন্ট করতে হবে 120 টাকা, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা তোমার যেহেতু জগন্নাথের উপলক্ষে অফার আছে, 5 দিন ভ্যালিড আছে, এই অফারটা তোমরা পেয়ে যাবে। মানে এটা যেহেতু লাস্ট ব্যাচ, এটা কলকাতা স্যার এমনিতে আপনার কোর্স ফি 899 থাকে, কেন 999 থাকো এই যেটা, কারণ এর মধ্যে প্রচুর ফিচার্স অ্যাড করা হয়েছে। যত ফিচার্স অ্যাড করা হবে, কারণ তোমাদের যে ডেসক্রিপটিভ পেপারের উপরে এক্সামিনেশনের ব্যবস্থা করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে, ইউনিক ইন ওয়েস্ট বেঙ্গল, কেউ করতে পারে না। তোমাকে ডায়লগ দেবে, টাকা নেবে, ঠিক আছে। এসআই কোর্স যদি কেউ তোমাকে এই 1099 করিয়ে দেয়, আমি গালে জুতো খাবো, বোঝা গেল? তো সেই জন্য বলছি তৈরি থেকো। এবছর পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সিলেকশন এসআই কনস্টেবল দুটোরই করানোর চেষ্টা করব, ঠিক আছে। যারা পড়ছে তাদেরকে খাঞ্জার বানাচ্ছি, খাঞ্জার, আর খাঞ্জার সিরিফ কাটতা হয়, এইটুকু বোঝা গেল। তো যদি খাঞ্জার হতে চাও, নিজেকে যদি লোহা পাকটা তৈরি করতে পারো, চিরঞ্জিত স্যারের হাত যদি ধরতে পারো, আমি তোমাদেরকে বলছি আর ভাবতে হবে না। দেখো লোকের সমালোচকরা সমালোচনা করবে, যার নাম আছে তার বদনাম আছে, এটা বাস্তব কথা। যার নাম আছে তাকেই তো লোকে সুনাম করে না, কার যদি নাম না থাকে তাকে কেন সুনাম করতে হবে, এটা বাস্তব কথা। তো এইটুকু তোমাদেরকে বলবো, এই যে টাকাটা তোমাদের কত সামথিং 1119 টাকা, এইটার পরিবর্তে 5 দিনের জন্য তোমরা এটা পেয়ে যাচ্ছ 1099, সরি 999 পেয়ে যাবে। 1119 টাকার কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ 999, মানে এই 120 টাকাটা দিতে হবে না, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাইছো, যদি মনে করছো কলকাতা পুলিশের স্যার মেম দেবো, ডেসক্রিপটিভ পেপারের জন্য কি পড়বো বুঝতে পারছি না, তোমাকে যে জিকে সেটা পিডিএফ আকারে পেয়ে যাবে, যেটা আমরা কোনদিন কেউ করাই না। তোমাকে ম্যাথের তো ক্লাস আমি করাচ্ছি প্লাস সাজেশনও দেবো, ঠিক আছে। জিআই কেউ সেরকম ভাবে করায় না, জিআই ডেসক্রিপটিভ ক্লাসের ব্যবস্থা রয়েছে। জিকে ডেসক্রিপটিভ ক্লাস বোঝানো হবে প্লাস করানো হবে, ঠিক আছে। তারপরে ইংরেজি ম্যাম তো রয়েছেই, তোমরা দেখেছো অলরেডি তোমাদের পূজা ম্যামের ক্লাস। তোমাদের ম্যাম কিন্তু কারেন্ট টপিক, যেরকম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তোমার কি বলো আমাদের যে সংবিধান চেঞ্জ হলো, এই যে জিনিসগুলো সেই ধরনের নোট কিন্তু লেখাচ্ছে। এবার তুমি সেটা পড়বে না পড়বে তোমার ব্যাপার, কিন্তু এটুকু বলবো এমন যেন না হয় যে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরে যেন মনে হলো যে চিরঞ্জিত স্যার ওই ব্যাচটা যদি আজকে নিতাম হয়তো, কারণ পরীক্ষা যেদিন হবে সেই দিন না চিরঞ্জিত স্যার পরীক্ষা, এইটুকু কথা দিলাম, পরীক্ষার পরে কিন্তু ডাইরেক্ট দেখিয়ে দেবো যে কোনটা কত নম্বর, কোন ক্লাসে কোনটা করিয়েছি। আর ফ্রি ক্লাস তাহলে কি থাকছে, বুধবারে ফ্রি ক্লাস থাকছে 11টা থেকে, ধামাকাদার ক্লাস, চ্যালেঞ্জ ইন ওয়েস্ট বেঙ্গল, আমি এটুকু বললাম চ্যালেঞ্জ দিয়ে করাবো অঙ্ক, ঠিক আছে। অঙ্ক ধামাকা হবে। আর 2 নম্বর কি, জিকে ক্লাস তুমি রেগুলার পাচ্ছ, রেগুলার 25টা করে জিকে পাচ্ছ, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে বলছি। তো ডাব্লিউবিপি এসআই এক্সাম কবে হবে, তোমাদেরকে সবার প্রথমে এটা বলার চেষ্টা করি, ডাব্লিউবিপি এসআই এক্সাম কিন্তু জানুয়ারি মাসে হবে, ঠিক আছে। আমি যতটা জানতে পারলাম তোমাদের সামনে বলে দিলাম, জানুয়ারি মাসে হতে চলেছে ডাব্লিউবিপি এসআই এক্সাম। কেপিএসআই কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু হওয়ার এখনো 99.99% চান্স। ওই পুলিশ দিবস বলে কিন্তু কোনো পরীক্ষা ওইসব বিষয় না, ঠিক আছে। আর ওই ওবিসি ওইসব মানুষের বলার কর্তব্যতাই বলছে, টপিক পাচ্ছে না, ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, আমি এইটুকু বারবার বলছি, আমি এই বিষয়ে বলতে চাই না। যদি নেক্সট যদি কোনো সময় কিছু চেঞ্জ হয় অবশ্যই আমি জেনে তোমাদের জানিয়ে দেবো। আর ডাব্লিউবিপি এক্সাম কিন্তু নভেম্বরের সেকেন্ড উইকে কিন্তু হতে চলেছে, এটুকু আশা রাখতেই পারি, ঠিক আছে। তো তোমাদেরকে বলছি কেপির শেষ দিনের শ্রেষ্ঠ প্রস্তুতি এইটুকু চিরঞ্জিত স্যারের সাথে করো, এই কেপির সাথে ডাব্লিউবিপি আমি করিয়ে দেবো, এইটুকু তোমাদেরকে বলছি। যে একসাথে দুটো প্রস্তুতি তুমি সিঙ্গেল কোর্স থেকে নিতে পারছো, এইটুকু বলতে পারি। যে কেবলমাত্র যদি এসআই নিতে চাও তাহলে 5 দিনের জন্য 999 টাকার মধ্যে তুমি টোটালটা ডেসক্রিপটিভ তার সাথে প্রিলি ফ্রি পাচ্ছ। এবং যদি কনস্টেবল নিতে চাও 799 টাকার কোর্স
5 দিনের জন্য 699 টাকা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর মান্থলি আমাদের যেটা ফিস 120 টাকা, ঠিক আছে। তো যাই হোক, এইটুকু তোমাদেরকে বলতে পারি, যতদিন না চাকরি পাবে ততদিন পড়তে পারবে। কিন্তু এইটুকু তোমাকে কথা দিচ্ছি যে একটা বছর, লাস্ট এই বছরটা আমাদের শেষ দিনে প্রস্তুতি, মানে এটা নয় যে স্যার শেষ দিন পরে গিয়ে 699 টাকা দিয়ে আবার ভর্তি হতে হবে, না। ওয়ান টাইম অ্যাডমিশন, ওয়ান টাইম চিরঞ্জিত স্যারের কাছে ওয়ান টাইম অ্যাডমিশন, সামান্য কিছু বেতন মাসিক লাগে 120 টাকা। যতদিন না চাকরি পাবে ততদিন পড়তে হবে। কিন্তু 1 বছর থাকো, আমি কথা দিচ্ছি, যদি তুমি কোশ্চেন যদি কমন না পাও, যদি পরীক্ষা হলে যদি দেখো তোমাকে এই 7টার মধ্যে 50টা মক টেস্ট, আমি কিন্তু গলা ফাটি ফাটি তোমাকে ফালতু কথা বলছি না, 50টার উপর মক টেস্ট তোমাকে কোনো ইনস্টিটিউট দেবো বলবে, কিন্তু কেউ দেবে না। আমি তোমাকে গুনে গুনে তোমাকে বলে দেবো, মক টেস্ট নম্বর 1, মক টেস্ট নম্বর 2 এরকম ভাবে দেবো এবং সলভ করে দেবো, ঠিক আছে। কথা দিচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্টকে যাতে বেস্ট স্কোর করতে পারে এবং যাতে সিলেকশন হয়, সেইভাবে কিন্তু তোমাদের আমি খাটাবো, ঠিক আছে। তো যাই হোক, কালকে থেকে আসছে আমাদের ফ্রি ক্লাস এবং প্রত্যেক বুধবার হচ্ছে অঙ্ক। তোমাদের ইংরেজি ম্যামও একটা করে মানে ফ্রি ক্লাস উনি করাবেন, আমাকে বলেছে। সেটা কবে করাবেন এখন পর্যন্ত ঠিক হয়নি, না ওই ক্লাস করাতে করতে সেটা বলে দেবো। তো যাই হোক, প্রত্যেকজনকে বলবো কালকে জিকে ক্লাস দেখতে কিন্তু মিস করবে না, ঠিক আছে। আর যারা ভর্তি হবে এই 5টা দিন সময় আছে। আমি এইটুকু বলছি, সমালোচকরা সমালোচনা করুক, চিরঞ্জিত স্যারের উপরে এইটুকু বিশ্বাস করে জীবনে কত টাকা কোন দিকে যাচ্ছে করে দেখে। আমি কথা দিচ্ছি, তোকে দ্বিতীয়বার ভাবতে হবে না, গালের জুতোটা মেরে দিয়ে যা খাওয়ার জন্য রেডি থাকবো যদি কোশ্চেন কমন না পাস এখান থেকে, ঠিক আছে। জিকে বল, ম্যাথ বল, সবকিছু থেকে কোশ্চেন কমন পাবি। কিন্তু দেখ, ম্যাথ তো হুবাহু কমন হয় না। কিন্তু এইটুকু তোকে বলবো, তোকে যদি তোর বেসিক লেভেল কমও থাকে, তোকে তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার থাকবে। আর এইটুকু বলবো, কোনো টিচারের পেছনে কোনো স্টুডেন্টের কুরুচিকর মন্তব্য করাটা উচিত না। আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর ক্ষতি করতে চাই না, কিন্তু আমার মানহানি যদি কেউ করতে চাই, আমি চুপচাপ থাকবো কেন? আমাকে তো বাধ্য হয় আইনের দ্বারস্থ হতে হবে, তাই না? তো আমি আইনের দ্বারস্থ আজকে ওই কারণেই হয়েছি। তো যাই হোক, সেসব পরে কথা, তার সঙ্গে আমি পরে বুঝে নেবো। কিন্তু তোমাদেরকে এইটুকু বলবো যে তোমরা বাবা মার যদি শিক্ষা পেয়ে থাকো, এইটুকু বলবো, নিজের পরিবারের জন্য সবকিছু করার চেষ্টা করো। যেটুকু সময় তুমি কারো সমালোচনা করবে, সেইটুকু সময় তুমি নিজের প্রিপারেশনের উপর ফোকাস দাও, নিজের প্রিপারেশনের উপর ফোকাস দাও। কেউ যদি 5টা কোশ্চেনও তুমি যদি কারোর সঙ্গে গল্প করছে, 5টা বন্ধু গল্প করছে, কথাটা বোঝো, 5 জন, কেউ গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে, কেউ মজার রসিকতা করছে, কেউ হাসি করছে, তুমি সেই সময় তাদের পাশেই বসে আছো, কিন্তু বইটা খুলে, বই বলছি, ফোনটা খুলে তুমি হয়তো 5টা কোশ্চেন থেকে চিরঞ্জিত স্যার আজ কি করিয়েছে, কানে হেডফোন লাগিয়ে 25টা প্রশ্ন দেখে নিলে, বা ব্যাচের স্টুডেন্ট হলে তো ব্যাচে থেকে নোট পাচ্ছই তোমরা, সেইগুলো দেখে নিলে যে স্যারের নোটগুলো যেগুলো আছে একটুখানি রিভিশন করি। 5টা প্রশ্ন তুমি ওখানে চোখ খুললে দেখলে, এই 5টা প্রশ্ন তো তুমি সবার থেকে এগিয়ে থাকলে। চাকরি পেতে গেলে সাকসেসের পেছনে গুরুত্ব দাও, নাকি নিজের এইসব ফালতু কথাতে নিজের, তোমরা সবাই বড় হও, অনেক আশীর্বাদ করি, ঠিক আছে। এটুকু তোমাদেরকে বলছি, তোমাদের জন্য আন্দোলন খুব তাড়াতাড়ি হতে চলেছে। ডাব্লিউবিপিতে যেন এবছর কোনো কিছু লিক না হয়, আর যদি লিক যদি এরকম করে জায়গা থেকে মানে শুনতে পারি, ঠিক আছে, তার মানে কি যে করব কল্পনার বাইরে। কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আমরা কড়া থেকে কড়া পদক্ষেপ নিতে বলবে বিষয়টা থেকে। আন্দোলনের জন্য প্রস্তুত থেকো, সামনে মাসে কোনো এক সময় বলে দেবো কবে যাবো, সবাই আসবে কিন্তু, হ্যাঁ, যে কারণ আমাদের সাচ্চা রিক্রুটমেন্ট দরকার, তবেই তো ভালো ছেলে, তবেই তো দেশ এগোবে। যদি রিক্রুটমেন্ট সাচ্চা হয়, তবেই তো সাচ্চা ছেলেরা চাকরি পাবে, আর সাচ্চা ছেলেরা চাকরি পেলে তারা দেশের ভবিষ্যৎ গড়বে। নাকি 2 নম্বরই যারা চাকরি পাবে তারা কি চাইবে? দেশকে ডুবাইতে, তাদের নিজের পকেট গরম করতে, পুলিশ জাতির বদনাম করতে চাইবে তারা, কিন্তু সেটা চিরঞ্জিত স্যার করতে দেবে না। এইটুকু কথা দিচ্ছি, তোমাদের যাতে এই বছর সাচ্চা পরীক্ষা হয় তার জন্য পূর্ণ ব্যবস্থা করব, পূর্ণ চেষ্টা করবো। আর এইটুকু তোমাদেরকে বলবো, আমার সাথে থেকো। লাস্ট ব্যাচ ডাব্লিউবিপি যোদ্ধা অবশ্যই জয়েন করতে ভুলো না, এইটুকু বলবো। জয়েন না করলে তোমার লোকসান। আগে ক্লাস দেখো, এই ডেসক্রিপশনে দেওয়া আছে ক্লাস, আগে ডেসক্রিপশন, মানে আমাদের ক্লাস হয় কেমন অ্যাকচুয়ালি, এটা তো একটা টপিক ওয়াইজ ক্লাস, একটা চ্যাপ্টারের অঙ্ক করাচ্ছিলাম, হঠাৎ করে তোমাদের সামনে রেখে দিলাম, ঠিক আছে, যে চ্যাপ্টার ওয়াইজ চিরঞ্জিত স্যার ক্লাস কেমন করায়, আগে ক্লাস দেখো, তারপর বিচার করে ভর্তি হয়ে, ঠিক আছে। কিন্তু 5 দিন পরে সব বেড়ে যাবে 100 টাকা করে। অল দ্য বেস্ট, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।